আর আমরা আজকে আরেকটা নতুন মাউস নিয়ে কথা বলবো এবং এটা হচ্ছে লজিটেক M570 এবং এটা হচ্ছে আমার এর আগে ইউজ করা সব মাউসের চেয়ে আলাদা, কারণ এটা হচ্ছে একটা ট্র্যাক বল মাউস এবং এর আগে আমার কোনো ট্র্যাক বল মাউস ইউজ করা হয় নাই। এখানে এই যে নীল রঙের বলটা দেখা যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি নীল না বেগুনি, নীল বেগুনির মাঝে মাঝে আমার মনে হয়। যাই হোক, এই বলটা নাড়াচাড়া করে আমরা হচ্ছে পিসিতে কার্সার নাড়াচাড়া করতে পারি, যেটা হচ্ছে কিঞ্চিত উইয়ার্ড এবং আমি এর আগে কখনোই ট্র্যাক বল মাউস ইউজ করি নাই। সো এগুলার বিশেষ কিছু ব্যবহার আছে এবং আমরা আজকে একটা চেক করে দেখবো যে অ্যাকচুয়ালি ট্র্যাকবল মাউস ইউজ করতে কীরকম লাগে। সো এটা হচ্ছে পুরোপুরি একটা ভিডিওতে বোঝা যাবে না, আমাদের অনেক ইউজ করা লাগবে। আর আমরা চেষ্টা করবো এটা কিছু গেম খেলার জন্য, তাতে বোঝা যায় যেটা দিয়ে আমি এটা অ্যাকচুয়ালি ইউজ করতে কীরকম লাগে। হ্যাঁ, প্রথমত দেখে মনে হচ্ছে এই মাউস যথেষ্টই হিউজ। এটা হচ্ছে আমার কারেন্ট মাউস এবং সেই তুলনায় এটা যথেষ্টই বিশাল মনে হচ্ছে। দেখে আমরা অবশ্য খোলার পরে চেক করে দেখবো। সো এখানে অবশ্য কিছু পয়েন্ট দেওয়া আছে, সেগুলো আগে চেক করে দেখা যাক। প্রথমে হচ্ছে থাম অপারেটেড ট্র্যাকবল মাউস। সো এটা হচ্ছে জাস্ট থাম দিয়ে মুভ করার জন্য, এবং এছাড়াও কিছু ট্র্যাকবল মাউস পাওয়া যায় যেগুলোর বলটা হচ্ছে মাঝখানে থাকে, তো সেগুলো খুব সম্ভবত মিডল ফিঙ্গার ট্র্যাকবল মাউস। আমি এই মাউসের ব্যাপারে যথেষ্টই নতুন আর কি। এরপরে হচ্ছে 18 মান্থ ব্যাটারি লাইফ। সো এটা হচ্ছে ওয়্যারলেস মাউস, খুব সম্ভবত এর সাথে ব্যাটারি দেওয়াই আছে এবং সেটা হচ্ছে 18 মাস পর্যন্ত চার্জ থাকে। এরপরে প্রিসিশন ন্যাভিগেশন, ব্যাক ফরওয়ার্ড বাটন, খুবই বিধ্বংসী আনবক্সিং সিস্টেম। আর একটা ডকুমেন্টেশন দেওয়া আছে যেগুলো আমরা কখনো ধরে দেখি না আর কি। এরপরে এটা হচ্ছে মাউস, অ্যান্ড look at this, it looks pretty cool. It looks different than every other mouse I have ever used. Yes, so different. সেটা কিছু একটা নাড়াচাড়া করতেছে। And this ball is not that smooth but pretty good. আমার মনে হয় এটা যথেষ্টই দাগ পড়ে যাবে বা ধুলাবালি পড়ে এটা হচ্ছে ময়লা হয়ে যাবে খুব শীঘ্রই। অলরাইট, সো এটা হচ্ছে আমাদের ওপেনিং সিস্টেম। আমরা যদি অন করি তাহলে হচ্ছে এটা সরানোর পরে নিশ্চয়ই এটা অন হয়ে গেছে, কিন্তু আমাদের ইয়েটা লাগবে, এই কী বলে কানেক্টরটা লাগবে। সো দেরি গো, এটাতে একটা ব্যাটারি দেওয়া আছে এবং এটা হচ্ছে একটা মাত্র পেন্সিল ব্যাটারি লাগে এটা চালাইতে, এবং এক পেন্সিল ব্যাটারিতে এটা 18 মাস পর্যন্ত ব্যাটারি চার্জ থাকে। সো দ্যাটস প্রিটি গুড। এটা এমনও সাউন্ড করতেছে, সো আমি ধারণা করতে পারতেছি যে এই বলটাই সাউন্ড করতেছে। অলরাইট, সো আমি এটা কানেকশন দিলাম, এখন এটা অন করা যাক। এটা একটা ইন্ডিকেটর লাইট আছে, there you go, স্মল, জাস্ট এটা হচ্ছে ব্যাটারি পার্সেন্টেজও শো করে এবং ইন্ডিকেটরও শো করে যেটা অন আছে। সো এই মধ্যে এটা সবুজ আছে এবং আমরা যদি মাউস নাড়াচাড়া করি, এই ট্র্যাকবল নাড়াচাড়া করি, তাহলে হচ্ছে কোনো মাউসই নড়তেছে না আমাদের পিসিতে। সো খুব সম্ভবত কোনো ড্রাইভার ইনস্টল দেওয়া লাগবে বা কোনো সফটওয়্যার চেক করে দেওয়া লাগবে। লেটস ডু দ্যাট অ্যান্ড উইল বি ব্যাক। অলরাইট, সো আমি এটা সেট আপ করছি এবং সেট আপ করার পরে এটা যেরকম কাজ করার কথা সেরকমই কাজ করতেছে। আমরা যদি এটা মুভ করি তাহলে হচ্ছে মাউস নাড়াচাড়া করে, এবং যেহেতু এটা হচ্ছে নাড়াচাড়া করার কথা না, জাস্ট আমাদের বল নাড়াচাড়া করার কথা, সো এটা সহজে নড়তে চায় না আর কি, এটা যথেষ্টই টাইট। তো নর্মাল মাউসগুলোতে যেরকম এই রাবার গ্রিপ দেওয়া থাকে যাতে এগুলো সহজে নাড়াচাড়া করা যায়, এটাতে হচ্ছে সেরকম কোনো গ্রিপ নাই, আছে, কিন্তু তারপরেও এগুলো হচ্ছে এমনভাবে বানানো যে কিছুটা রাবারের মতো এবং সহজে আটকে থাকে কোনো ডেস্কের মধ্যে। এবং এই মাউসগুলো নর্মালি এই কারণে বানানো, যদি কারো মুভমেন্টের সমস্যা থাকে, যে হাত খুব বেশি নাড়াচাড়া করতে পারে না, তখন সেই টাইপের মাউস যেন ইউজ করতে পারে, যাতে একটা আঙুল নাড়াচাড়া করে হচ্ছে পুরো মাউস নাড়াচাড়া করা যায়। এবং এটা প্রথম দিকে আমার কাছে যথেষ্ট উইয়ার্ড লাগতেছে, তবে খুব বেশি উইয়ার্ড না। আমার মনে হয় যে আমি যদি আরও প্র্যাকটিস করি এটা পুরোপুরি অভ্যস্ত হওয়া সম্ভব। আর এই মাউসের সাইজ যথেষ্ট উইয়ার্ড লাগলেও এটা পুরোপুরি আমার হাতের সাথে মিশা যায় এবং এটা যথেষ্টই কমফোর্টেবল। এটাতে হচ্ছে দুইটা ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড বাটন আছে, সেগুলো হচ্ছে যথেষ্টই ভালোভাবে পজিশন করা যাতে হচ্ছে এই অবস্থাতে ক্লিক করা যায়। এবং এই মাউসের বাটনগুলো আমার কাছে কিছুটা উইয়ার্ড লাগতেছে এবং আমি বারবারই হচ্ছে এই মাউস মুভ করতেছি এবং এই ট্র্যাক বলে ক্লিক করার চেষ্টা করতেছি। যাই হোক, মেন কথা সেটা অভ্যস্ত যথেষ্টই সময় লাগবে। সো এটা হচ্ছে লজিটেকের ট্র্যাকবল মাউসগুলোর মধ্যে সবচেয়ে এন্ট্রি লেভেলের মাউসগুলোর একটা, এবং এটা মোটেই চিপ লাগে না, যদিও প্লাস্টিকটা কিনছি চিপ, তবে এটা ধরা অবস্থায় আমার কাছে এটা যথেষ্টই প্রিমিয়ামই মনে হয়েছে। আর এই বলটাও নিচ দিয়ে দেখা যায়,
সো আমি শিওর না অ্যাকচুয়ালি কি বল বাইর করা সম্ভব নাকি, চেক করে দেখা যাক। নাপ ক্যান আই হোয়াট হোয়াট I did not expect that. That is just weird. Alright, so এটা খুবই শাইনি বল এবং এটা মেটালের নাকি প্লাস্টিকের আমি ঠিক বুঝতে পারতেছি না, খুব সম্ভবত হার্ড প্লাস্টিকের। তো আমার মনে হয় যে দরকার পড়লে আমরা এই বল খুলে ক্লিন করতে পারবো, এই জন্যই হচ্ছে নিচে একটা ফুটা দেওয়া আছে যেটা হচ্ছে আমরা এই বল খুলতে পারি। দ্যাট ইজ ভেরি উইয়ার্ড। এবং এটার ভিতরে কয়েকটা ইলেকট্রিক্যাল সিগন্যাল দেওয়া আছে পজিশনের মতো, যাতে হচ্ছে এটা ট্র্যাক করতে পারে। ইউ ক্যান সি এই জায়গাতে এরকম 3টা আছে। সো যাই হোক, আমরা বল ফেরত দিই মাউসে। অলরাইট, সো আমার মনে হয় না যে আমি এটাতে গেম খেলতে পারবো অ্যাটলিস্ট আজকেই। তারপরে আমরা এটা চেক করে দেখা যাক যে কতটুকু গেম খেলা যেটা দিয়ে। সো আমরা একটা CS:GO অন করতে পারি। বাটনগুলো আমার কাছে যথেষ্টই শক্ত লাগতেছে, খুব সম্ভবত এটা পজিশনের জন্য, কারণ এই টাইপের পজিশনে আমি এটা ক্লিক করে অভ্যস্ত না। সো সেই যথেষ্টই সময় লাগে এটা পুরোপুরি পজিশন করতে, এবং আমি নির্ঘাত সহজেই মারা পড়বো আজকের গেমে। সো আরেকটা ব্যাপার হচ্ছে এই মাউস লজিটেকের অপশন সফটওয়্যার সাপোর্ট করে না। সো এটাতে কোনো রকম কাস্টমাইজ করা যায় না। লজিটেক অপশনে দেখা যাচ্ছে নো ডিভাইস ডিটেক্টেড। সো যে বাটনগুলো যেভাবে দেওয়া আছে এগুলো হচ্ছে এরকম ফিক্সড, আপনি চাইলে এর চেয়ে এক্সট্রা কোনো কাজ এগুলো দিয়ে করতে পারবেন না, বা অন্য কোনোভাবে এই বাটনগুলো অ্যাসাইন করতে পারবেন না। আর স্ক্রোল হুইলটাও কিছুটা বাঁকানো ডিজাইনের জন্যই। আমি শিওর না যে এই টাইপের মাউসগুলো অ্যাকচুয়ালি টিকবে কতদিন। অলরাইট, লেটস সিলেক্ট টেররিস্ট না। ও মাই গড, দ্যাট ইজ স্লো। আমাদের মনে হয় যে মাউস সেটিংসে যে কিছুটা ফাস্ট করা লাগবে, নাইলে খবর হয়ে যাবে। দেয়ার ইউ গো, I just died. Alright, so আমি জানি এটা যথেষ্ট টাফ হবে নতুন টাইপের মাউসের জন্য। That is actually what the man. Ah man. No way, it's good for gaming. এটাতে গেমিং করা যাবে না। সো একটা ডিফারেন্স দেখানো যাক যে আমি অ্যাকচুয়ালি অন্য মাউসে কীরকম খেলি, নাহলে আবার মানুষজন বলবে যে আমি খেলতেই পারি না, পরে এই জন্য মাউস খারাপ বলতেছি। এটা সম্ভাবনা আছে আর কি। সো লেটস চেঞ্জ দ্য মাউস। এটা হচ্ছে লজিটেক 102 লাইট সিঙ্ক মাউস, এবং এই মাউসও যথেষ্ট স্লো হয়ে গেছে ওই মাউস অ্যাড করার পরে। সো আমাদের হচ্ছে এখন এই মাউসের সেটিংসে যাওয়া লাগবে, এবং মাউস কিছুটা ফাস্ট করা লাগবে, আগের সেটিংসে যাওয়া লাগবে। এটা হচ্ছে এই মাউসের সফটওয়্যার, এবং লজিটেকের মাল্টিপল সফটওয়্যার আছে মাল্টিপল মাউসের জন্য। সো সেন্সিটিভিটি 400 আছে। There you go, আমরা এখন 32 dpi-তে আছি। Let's try it out. Let's kill some good guys. There you go. Yeah boy. Alright then. Nope, এসে দিয়ে যাওয়া লাগবে। See, this mouse is pretty awesome for gaming. এবং এটা অ্যাকচুয়ালি গেমিং মাউসই, আমি যে মাউস ইউজ করতেছি। তবে ওই মাউসে হয়তো খুব সময় আমরা যদি ডিপিআই চেঞ্জ করি তাহলে সম্ভব, তবে ওই মাউসে ডিপিআই চেঞ্জ করা যায় না। আমরা জাস্ট হচ্ছে উইন্ডোজের সেটিংস থেকে কিছুটা হচ্ছে স্পিড বাড়াতে পারি, এর বেশি কিছু মনে হয় না করা যাবে। বাট গেমিং ইজ নট পসিবল উইথ দ্যাট মাউস। নর্মালি যারা প্রোডাক্টিভ কাজ করে তারা হচ্ছে এরকম মাউস ইউজ করে। What? There you go. That's very good gaming. আর আমরা গেমিংয়ে মন দিয়ে বলেছি, কিন্তু গেম থেকে বেরো যাক। সেম কথা হচ্ছে, মেন কথা হচ্ছে দিস ইজ নট গুড ফর গেমিং। তবে এই যে উইন্ডোজের সেটিংস থেকে কিছুটা যদি স্পিড বাড়ানো যায় তাহলে হয়তো বা কিছু করাও যেতে পারে। বাট এই মাউস দিয়ে গেম খেললে আমি নির্ঘাত 30 সেকেন্ডের মধ্যে মরে যাব। নপ। অলরাইট, we gotta get out of this game. না, আমার মনে হয় যে প্র্যাকটিস করলে অন্যান্য কাজে এই মাউস ব্যবহার করা সম্ভব, তবে গেমিংয়ের জন্য প্রায় ইউজলেস বলা যায় না। মাউসের অ্যাকচুয়ালি আরও প্রচুর টাইপ আছে, যেমন হচ্ছে ভার্টিক্যাল মাউস, সেগুলো আমার কোনো ইউজ করা হয় নাই।
সো খুব সম্ভবত সেগুলো আমরা কোনদিন চেক করে দেখবো যে ভার্টিক্যাল মাউস ইউজ করতে কেমন লাগে। বাট এখন পর্যন্ত আমরা যা বুঝলাম, দিস ইজ এ ভেরি এক্সেপশনাল মাউস। এবং যদি আপনি কম কাজ করতে চান, জাস্ট হচ্ছে আঙ্গুল নাড়ায় হচ্ছে আশেপাশে মাউস ঘুরাতে চান, দ্যাট ইজ ভেরি ইমপ্রেসিভ থিং। এটা হচ্ছে আরও লেজি মানুষদের জন্য। নর্মালি আমরা প্রচুর লেজি হয়ে গেছি, এটা হচ্ছে আলট্রা লেজি লেভেল মানুষের জন্য। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আপনার যদি সব উইয়ার্ড হাবিজাবি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো গ্যাজেট নিয়ে। গুড বাই।